গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে ইউনূস আউট হতে যাচ্ছে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলি, ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে আর ওরা দেশ সংস্কার করবে, এগুলো একটা পাগলামি কথাবার্তা। এখন আপনি নাবালক বিচার নিজের ব্যাংকের ৬০০ কোটি টাকা মাফ করে নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন। আপনি ১২,০০০ কোটি টাকা বাংলাদেশের নাগরিকদেরকে নেওয়ার ব্যবস্থা করলেন। গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও জুলাই ফাউন্ডেশনের অর্থ পাচারের দায় সমন্বয়ক সার্জিস আলম সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রেপ্তার হতে যাচ্ছেন। সম্প্রতি গ্রামীণ ব্যাংকের ৫ বছরের কর মাফ জনগণের উপর বেড বৃদ্ধি করে প্রায় ১২০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইউনূসের নামে মামলা হয়েছে। অপরদিকে জুলাই ফাউন্ডেশন আহতদের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা প্রদানের কথা থাকলেও সেখানে থেকে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করে পদত্যাগ করেছেন সার্জিস আলম। এর ফলে আহত পরিবারদের অর্থ প্রদান না করে তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। তাদের জন্য ১ লক্ষ টাকা জুলাই ফাউন্ডেশন থেকে দেওয়া হচ্ছে। এখানে আহত আমরা ভাইরা, আমাদের কাছে অর্থ নেই, আমরা আমাদের চিকিৎসা করাতে পারতেছি না। সকল কাগজপত্র ওকে থাকার পরও আমাদেরকে আজকে টাকা দিচ্ছে না, আজকে আমাদেরকে হয়রানি করছে। এসব দেখে ছাত্র জনতা বলছে, মির্জাফর সমন্বয়কদের কথা বিশ্বাস করে আমরা নিজেরাই সোনার বাংলাদেশ তাকে ধ্বংস করে ফেলেছি। এরপর এই সমন্বয়করা ডাক দিলে একটা কুকুরেরও দেখা মিলবে না। কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই ধরনের কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি, আমরা রাস্তায় নেমেছিলাম, এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব